আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস সি এর অঙ্ক বইয়ের এই যে কোষে দেখি 18.1 206 পাতার যে বর্গমূলের অঙ্কগুলো আছে এগুলো আমরা করব। তো দেখো প্রথমের অঙ্কটা কি আছে, যে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি 169। তাহলে এই যে 169 আছে, এই 169 কী করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। এই যখন বর্গমূল নির্ণয় করব তখন কি করতে হবে, এই যে 169, তাহলে আমরা কি জানি বর্গমূল মানে কি করতে হবে, এই চিহ্নটা দিতে হবে রুট, এটা মানে হচ্ছে কি তার বর্গমূল নির্ণয় করছি। এরপর কি করতে হবে, এই 169কে কী করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 169কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাই আমরা, যে 169কে জন্য 13 দিয়ে যায়, 13 13 169, তাহলে 13 13 169 মানে কি হবে, 169 জায়গায় কী লিখব, 13 গুণিত 13। তাহলে রুটের ভিতরে দেখো দুটো আছে, তাহলে রুটের বাইরে কটায় আসবে, একটাই বেরিয়ে আসবে, জোড়ায় জোড়ায় থাকলে কি হবে, সিঙ্গেল বেরিয়ে আসবে। তাহলে দুটো 13-এর জন্য কী লিখবো, একটা 13 লিখবো। তাহলে 169-এর বর্গমূল হবে কত, 13। এগুলো আমরা কী করছি, উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করছি। পরেরটা দেখো কত আছে, 225। তাহলে 225-এর যখন বর্গমূল নির্ণয় করব, একইভাবে 225কে উৎপাদকে ভাঙতে হবে। 225কে কত দিয়ে ভাঙা যাবে, 5 দিয়ে ভাঙা যায়। 5 4 20, 2 5, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 9 45, এরপর 3 দিয়ে যাবে, 3 3 9। তাহলে 225 জায়গায় কত লিখবো, 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3। তাহলে দেখো তো এই দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে আসবে, আর মাঝে গুণ চিহ্ন আছে, আর এই দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে আসবে। তাহলে 3 5 কত, 15। তাহলে 225-এর বর্গমূল হচ্ছে কত, 15। পরেরটা দেখো আছে 3-এরটা, দেখো কি আছে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এর কী করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে বর্গমূল করব। তাহলে 4 স্কোয়ার মানে কত, 4 গুণিত 4। 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 3 গুণিত 3। তাহলে আবার দেখো এটা করতে হবে। তাহলে 4 গুণিত 4, 4 4 কত হয়, 16, যোগ চিহ্ন আছে, 3 3 9। এরপর কী করবো, 16 আর 9 যোগ করলে কত হয়, 25। তাহলে 25 হলো। এবার 25-এর বর্গমূল কত হয়, 25-এর বর্গমূল হচ্ছে কত, 25কে ভাঙলে হয় 5 গুণিত 5, তার মানে অ্যান্সার হবে কত, 5। তাহলে এই যে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের বর্গমূল করলে এর অ্যান্সার আসছে কত, 5। প্রথমে আগে স্কোয়ারটাকে, এটা স্কোয়ার আছে মানে জোড়ায় জোড়ায় দুবার লিখবো, 4 গুণিত 4 16, আর 3 স্কোয়ার মানে 3 3 9। তাহলে 16 আর 9 25, 25কে ভাঙলে কত হয়, 5 গুণ 5, তার মানে অ্যান্সার হবে 5। চারেরটা দেখো কত আছে, 500। চারেরটা কত হচ্ছে, 144। তাহলে 144কে আমরা এর আগের ভিডিওতে করেছি। 144-এর যখন আমরা বর্গমূল নির্ণয় করব, তখন আমরা 144-এর জন্য কত পাই না, 144কে ভাঙলে প্রথমে আমরা 2 দিয়ে ভাঙলে কত হবে, 72, আবার 2 দিয়ে ভাঙলে কত হবে, 36, আবার 2 দিয়ে ভাঙলে কত হবে, 18, আবার 2 দিয়ে ভাঙলে কত পাবো, 9। 9কে কত দিয়ে ভাঙবো, 3 গুণ 3। এটা আমরা আগের ভিডিওতে করেছি 144-এর বর্গমূল। তাহলে এখানে দেখো দুটো 2-এর জন্য একটা 2 লিখবো বাইরে, আবার মাঝে গুণ চিহ্ন, এই দুটো 2-এর জন্য একটা 2 লিখবো, আবার গুণ চিহ্ন, এই দুটো 3-এর জন্য একটা 3 লিখবো। তাহলে 2 2 4, 4 3 কত হবে, 12। তাহলে 144-এর বর্গমূল হচ্ছে 12। 5-এরটা দেখো কত আছে, 576। তাহলে এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 576 যখন বর্গমূল নির্ণয় করতে হবে, তখন আমাদেরকে এক এক উৎপাদকে ভাঙতে হবে। 576, তাহলে ভাঙলে কত হয়, 2 দিয়ে ভাঙবো, 2 2 4, 1 7, 2 8 16, 1 6, 2 8 16। আবার 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে কত হয়, 144। 2 1 2, 2 4 8, 2 4 8। এবার 144কে আবার ভাঙবো, 2 কত হয়, 2 72। আবার 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দিয়ে ভাঙলে কত হয়, 36। আবার 2 দিয়ে ভাঙলে কত হয়, 18। আবার 2 দিয়ে ভাঙলে কত হয়, 9। এরপর কত হয়, 3 3 9। তাহলে 576, এই 576-এর জায়গায় আমরা কত লিখব, দেখ কটা 2 আছে, 1 2 3 4 5 6, 6টা 2 আছে। তাহলে 1 2 3 4 5 6 হলো। আর 3 কটা আছে, দুটো 3 আছে। তাহলে দেখো এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসবে, গুণ চিহ্ন, এই দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে। আবার কি আছে, আবার দেখো গুণ চিহ্ন আছে,
এই দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, গুণ চিহ্ন, দুটো 3 এর জন্য একটা 3 বেরিয়ে আসবে। তাহলে অ্যান্সার কত হবে? 2 × 4, 4 × 2 = 8, 8 × 3 = 24। তাহলে 24 এর বর্গ হবে 576 বা 576 বর্গমূল হচ্ছে 24। এরপর দেখো 6-এরটা একই রকম, 5 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এর আগের অঙ্কটার মতনই। তাহলে এটা কীভাবে করব? 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটা কীভাবে করব? বর্গমূল 15 স্কোয়ার মানে কি 15 × 15, স্কোয়ার আছে মানে কি সেটা জোড়ায় জোড়ায় গুণ করতে হবে, প্লাস 20 স্কোয়ার মানে কি 20 × 20। তাহলে দেখো এটা কত হচ্ছে? 15 × 15 মানে 225, আর 20 × 20 মানে হচ্ছে 400। তাহলে এটার বর্গমূল করলে কত হয়? এটা আগে যোগ করতে হবে, আগে যোগ করলে কত হয়? 625। 625-এর বর্গমূল কত হয়? 625 মানে আমরা জানি 25 × 25 হয়। তাহলে এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 25। তাহলে এর 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এর বর্গমূল হবে 25। তোমরা এই 625টাকে যদি ভাঙো তখন দেখতে পাবে 625 মানে 25 × 25। দেখো পরে একটা ভালো অঙ্ক আছে 900-র বর্গমূল। তাহলে 900-র বর্গমূল মানে কি 900টাকে ভাঙতে হবে। তাহলে 900টাকে কত দিয়ে ভাঙা যায়? 3 দিয়ে ভাঙলে কত হয়? 300। আবার 3 দিয়ে ভাঙলে কত হয়? 100। এরপর 2 দিয়ে ভাঙবো, 2 × 50। আবার 2 দিয়ে ভাঙবো, 2 × 25। এরপর 5 দিয়ে ভাঙবো, 5 × 5 = 25। তাহলে রুট 900 মানে দুটো 3, দুটো 2, আর কি আছে? আর আছে দুটো 5। তাহলে এই দুটো 3-এর জন্য একটা 3 লিখব, এই দুটো 2-এর জন্য একটা 2 লিখব, আর এই দুটো 5-এর জন্য একটা 5 লিখব। তাহলে কত হয়? 5 × 2 = 10, 10 × 3 = 30। তাহলে 900-র বর্গমূল হবে কত? 30। এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করব। এগুলো কিন্তু সবই বলছি উৎপাদকের সাহায্যে বর্গমূল। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা যায়, সেগুলো আমরা পরের ভিডিওতে করব। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি কিছু জানার থেকে কমেন্ট করবে। থ্যাংক ইউ।